আগের দিনকে যে সাইট সিন করতে আমরা বেরিয়েছিলাম, তো সেটা আর কি একটুখানি ভিডিও করতে বাকি ছিল। তো সেটাই আর কি আজকে শেষ করছি ভিডিওটা। মানে আগের দিনকে অর্ধেকটা দেখিয়েছিলাম, আর আজকে হচ্ছে তারপর থেকে যে ভিডিওটা করেছিলাম সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা আর কি লাস্ট আমরা যে মন্দিরটা গিয়েছিলাম সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। তো এখানে দেখো প্রথমেই একটা এরকম বড় ষাঁড়ের মূর্তি, মানে শিব ঠাকুরের বাহন বসে রয়েছে। আর তারপরেই আর কি এখানে মন্দিরের পাশেই আর কি সবাই জুতো খুলে ভিতরে যাচ্ছিল। আমরাও সবাই এখানে জুতো রেখে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমরা এই মন্দিরটা দেখলাম। মন্দিরের আশপাশটা এত সুন্দর আর এত সুন্দরভাবে সাজানো আছে। সমস্ত রকম দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। মানে বলতে কি, যেমন জগন্নাথ দেবের মূর্তি তো রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, শিব ঠাকুর রয়েছে, হনুমানজি রয়েছে, মানে প্রায় সব রকম দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। তো এখানে শিবলিঙ্গটা একটু দূরেই ছিল, তো সেটা একটু অন্ধকার বলে একটু অস্পষ্ট এলো ছবিটা। তো তারপর আর কি ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এই দেখো আমার বোন হেঁটে হেঁটে যাচ্ছে। ওকে না আমি এই ড্রেসটা আগের দিনকে সন্ধ্যাবেলা কিনে দিয়েছিলাম। তো ওর এত পছন্দ হয়েছিল ওই ড্রেসটা, তো ও কী করেছে, ওই ড্রেসটা পরেই আজকে ঘুরতে বেরিয়েছে। তো দেখো তো ওকে কেমন লাগছে, এত পছন্দ হয়েছিল। তো তারপর দেখো ওই দিনকে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভিতরে দেখো আগের দিনকে সকালে কিনে দিয়েছিলাম, আর পরে মানে মুখে ওই ড্রেসটা একটা মূর্তি আর কি, সেই মূর্তির ভিতর দিয়ে দেখছি গুহা মতো। ভিতরে গিয়ে যেটা দেখলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো বাইরে থেকে কীরকম দেখতে লাগছে, ওর ভিতর দিয়েই না লোক যাচ্ছে। হ্যাঁ, তো ওটা দেখাবো। তো তার পাশেই না একদম ওই মূর্তিটার পাশেই রয়েছে গোশালা। তো এটাই হচ্ছে গোশালা। তো এই গোশালাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো। এখানে গরুকে পাখা দিয়ে চালিয়ে রেখেছে, আবার দেখছি মশার ওষুধ জেলে রেখে দিয়েছে, মানে যাতে মশাও না কামড়ায়, এত যত্ন করছে। আর এখানে দেখো ওই মূর্তিটা, ওই যে গুহার মতো দেখালাম, মুখের মধ্যে দিয়ে রাস্তা, তো ওই রাস্তার ভিতর দিয়ে আমরা ঢুকেছি। এখানে 108টা শিবলিঙ্গ আছে, আর 108টা শিবের যে নাম, শিব ঠাকুরের যে নাম, সেই নাম সহ এখানে লেখা রয়েছে, নামগুলো লেখা রয়েছে, আর শিবলিঙ্গগুলো রয়েছে, কোনটা কোন নামে সেটা লেখা আছে। তো এই রকম একটা মন্দির আমরা নভেম্বর মাসে বেনারস গিয়েছিলাম, সেখানেও আমরা এইরকম 108টা শিবলিঙ্গের মন্দির দেখেছিলাম। তো সেটাই আবার এখানে দেখছি, বেশ ভালো লাগছে। আর আমি সবাইকে এটাই বলছি যে এরকম একদম এক রকমেরই শিবলিঙ্গ 108টার রয়েছে বেনারসে একটা মন্দির। তো আমার ছোটো মা বলছিল কি যে দেখ আমরা তো বেনারসে যেতে পারিনি, তো সেটাই দেখ পুরীতে আমরা দেখে নিলাম। ঠিক তারই পাশে মন্দিরটা থেকে বেরিয়ে এখানে একটা রথের চাকা এইভাবে রাখা আছে, সেটাকে সবাই ঘোরাচ্ছে আর ছবি তুলছে। আমার ছেলেরা ওখানে গিয়ে ওই রথের চাকা ঘোরাচ্ছিল। আর ঠিক তারই পাশে আবারও আর একটা মন্দির, মানে ওই একটা মন্দিরের ভিতরে ঢুকেই কিন্তু এই সব মন্দিরগুলো রয়েছে। তো এর ভিতরটা আমি একটুখানি ঢুকলাম যে কি আছে দেখি। দেখলাম সব ছবি আঁকা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রকম আর কি ছবি আঁকা রয়েছে কারুকার্য করে। এখানে কোনো মূর্তি নেই, শুধু আঁকা রয়েছে। তো সেটাই একটুখানি দেখলাম আর তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করেছিলাম। তারপর এই যে এই একটা মন্দির, এটা বন্ধ ছিল, সেই জন্য আর আমরা ওই মন্দিরটা যেতে পারিনি। তো তারপরেই আর কি দেখো সি বিচ এসে গেছে, একদিকে সি বিচ আর একদিকে ওই মন্দিরটা ছিল। ওটাই আর কি লাস্ট স্পট ছিল আমাদের সাইট সিনের। তো ওটা আর দেখা হলো না, কেন কি ওটা বন্ধ ছিল, ওটা বিকেল 4টে খুলবে। তো তারপর আর কি বাড়ি চলে এলাম, বাড়ি মানে হোটেলে চলে এলাম। হোটেলে এসে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। চেঞ্জ করে নিয়েই সবাই রেডি হয়ে নিয়েছিলাম যে আজকেই সমুদ্রে স্নান করতে যাওয়া হবে। তো এখানে আমাদেরই সবাই লোক আছে। এই যে আমার ছোটো মাকে নিয়ে আমি রাস্তা পার হচ্ছি,
আর ওইদিকে হাফ লোক আর কি এগিয়ে গেছে। আর তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি, আমাদের সবাই রয়েছে এখানে। এই যে আমার ছেলে রয়েছে, আমার বোনের মেয়ে আছে, আর আমার কাকু দেখো প্রথমবার এরকম হাফ প্যান্ট আর গেঞ্জি পরেছে। আমি দেখে না খুব হাসছিলাম যে কাকু তোমাকে একদম ছোট বাচ্চা লাগছে। আমার কাকু কোনোদিন এরকম হাফ প্যান্ট আর গেঞ্জি এরকম পরেনি। তো আজকে কি করেছে, হাফ প্যান্টের সঙ্গে এরকম গেঞ্জি পরেছে বলে আমি আবার হাসাহাসিও করছিলাম। আর এই যে দেখো, এই যে দোকানগুলো রয়েছে এগুলো আর কি সন্ধ্যাবেলা এগুলো খোলে, আর এখানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর এই যে দেখো, আমার বোনের শাশুড়ি মাকে আর কি ও পায়ের ব্যথা বলে ধরে ধরে নিয়ে আসছে আমার বোনের হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ড আছে, আমার বোন আছে, আমার কাকু সবাই রয়েছে। আর এই বালির মধ্যে দিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল, আর তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করছিলাম, আর বেশ আনন্দও লাগছিল। আর আজকে তোমাদেরকে পরিচয়টাও দিয়ে দেবো। আর দেখো, বালিতে আমার ছেলে আর হচ্ছে আমার বোনের মেয়ে, আমার বোনের ছেলে আর আমার ভাই, ছোট ভাই, সব নাচতে লেগে গেছে, মানে আনন্দে নাচতে লেগে গেছে, বালি ঘাটছে আর আনন্দে নাচতে লেগে গেছে। আর এখানে এই ডাবের দোকানে আমরা সবাই জুতো খুলে রেখেছিলাম, রেখে তারপর আর কি আমরা সবাই মিলে সমুদ্রে নেমেছিলাম। তো তোমাদেরকে একটু পরিচয়টা দিয়ে দিই। আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। যে বা যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে আর কি সমুদ্রে স্নান করার ভিডিও আর কি কে কাকে তুলে দেবে বলো। তো সেই জন্য আমি বললাম যে তোরা নাম, এই যে আমার বোন যাচ্ছে, আমার হাজব্যান্ড যাচ্ছে। তো আমি বললাম আমার বোন বলছে কি ঠান্ডা রে দিদি জলটা। তো বলছে তুই নামবি না? আমি বললাম যে কিনা না, তোরা একটুখানি নাম, তোরা একটুখানি স্নান কর। এই যে আমার হাজব্যান্ডকে আমার ভাই হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছে এসো, কোনো অসুবিধে নেই, আমার সঙ্গে এসো। ও হচ্ছে প্রথম দিন থেকেই সবাইকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, স্নান করাচ্ছে, আবার মানে সমুদ্র থেকে নিয়েও আসছে। আর এই দিনকে না, এই সময়টা একটু ভাটা ছিল, সেই জন্য সেই রকম জলের আর কি উৎপাত ছিল না, মানে জলটা মানে সেই রকম বেগে আসছিল না, ঢেউটা তো অল্প হালকা ঢেউ হচ্ছিল। তো সেটাই একটুখানি তুলে নিয়েছিলাম। আর আমি যখন স্নান করছিলাম, কে আমার ভিডিও করবে বলো? তো তারপর আর ভিডিও করিনি, এখানেই ভিডিওটা শেষ করেছিলাম।